আসসালামু আলাইকুম। এটা যে জায়গা দেখতে পারতেছেন, অনেকে হয়তো চিনতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের আখিরাতের প্রথম পর্যায়ে কবরস্থান, যেখানে আমাকে এবং অবশ্যই আসতেই হবে। তো ভিডিওর মূলত কারণ হচ্ছে অনেকদিন পর ভিডিও করতেছি, আর একটা কথা কি, আমার হচ্ছে কবরস্থানের ব্যবসা করা কিংবা ভিউ ব্যবসার জন্য আমি ভিডিওটা করতেছি না। ভিডিওটা আমি এই জন্যই করতেছি, এর একটাই উদ্দেশ্য হচ্ছে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া। অর্থাৎ আপনি যে দুনিয়াতে এত কাজ করতেছেন, এত পরিশ্রম করতেছেন, কাদের জন্যে? আপনার ছেলে, সন্তান, মা, বাবা, বউ, আত্মীয় স্বজন, যত কিছুই করেন না কেন আপনার শেষ ঠিকানা এটাই হবে। এই জন্য ভিডিওটা শেয়ার করছি আপনাদের মাঝে। তো এখন মোটামুটি ভোর 6টা বাজে। তো আমি আরও অনেক আগে আসছি, লোকজন ছিল সেজন্য ভিডিও করি নাই, এখন ফাঁকা পাইলাম সেজন্য ভিডিও করতেছি আর কি। তো এটা হচ্ছে সেই কবরস্থান যেখান থেকে অনন্তকালের জন্য আমাদের থাকতে হবে। তো একটা কথা কি, আপনি যতক্ষণ না বুঝতে পারতেছেন যে দুনিয়ার জগতে আপনার কেউ আপন না, ততক্ষণ পর্যন্ত আপনার কখনো কোনো খেয়াল আসবে না। এই জন্যই বললাম, কারণ আপনি মনে করতেছেন যে আপনার বাবা মা আপন, আপনার ছেলে সন্তান আপন, আপনার বউ, আপনার আত্মীয় স্বজনেরা আপনার আপন। আসলে ভাই ভুল কথা ভাই। আপনি যখন মরে যাবেন না, তখন আপনার মরে যাওয়ার সাথে সাথে সব সম্পর্ক আপনি শেষ হয়ে যাবে। এটা কেউ মুখে বলে না ভাই, দুনিয়ার নিয়মই এইটা। আপনি যখন মারা যাবেন, তখন সবার সাথে সম্পর্ক আপনার শেষ হয়ে যাবে। তখন সবাই বলবে, তোমাকে চিনি না, তুমি অন্য জগতের, আমরা অন্য জগতের, তোমার পথ আমার পথ, আমাদের দুজনের পথই আলাদা। তো কথা হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে, আর এমনও হতে পারে অনেকের বিশ্বাস হচ্ছে কিন্তু মানতে কষ্ট হচ্ছে। তো চলেন আপনাদের একটা প্র্যাকটিক্যাল আমি একটা উদাহরণ দিই। আমি সচরাচর অবস্থানে খুব কমই আসি, তো প্রতি শুক্রবারে আসার চেষ্টা করি। ইনশাল্লাহ গত শুক্রবারেও আসছিলাম। তো আপনাদের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। ওই দেখেন একটা কবর দেখা যাচ্ছে, নতুন উপরে পলিথিন দেওয়া আছে, দেখেন ঢাকা। তো এই কবরটা মূলত শুক্রবার দিন দেওয়া হয়েছে। আমি যখন শুক্রবার দিন যখন কবর জিয়ারতের উদ্দেশ্যে আসছিলাম, তখন ওই কবরটা দেওয়া হয়েছিল নতুন করে। তো ওই যে কবরটা দেওয়া আছে ওটা আমার এক পরিচিত, একজন আত্মীয় হয় না, তবে আমার একজন পরিচিত। তো ওনার কবরটা যখন দিচ্ছিল, তখন আমি কিন্তু ওই যেখানে দেখতেছেন না যে একটা রয়েছে আপনার, এই খাম্বা আছে না, এই খাম্বার এই পাশে, ঠিক ওই পাশে আমি দাঁড়াইছিলাম পুরোটা কবর দেওয়া থেকে শুরু করে তাকে কবরে নামানো পর্যন্ত, দাফন করা পর্যন্ত, দোয়া করা পর্যন্ত, সব কিছু পর্যন্ত আমি তাকে দেখতেছিলাম যে কী করে মানুষ আসলে। তাহলে একটা জিনিস আমি বুঝতে পারলাম, সেটা হলো কি জানেন, ওই কবরে যখন আপনাকে নামাই দিল, কবরে নামাই দেওয়ার পরে কিছু দোয়া বললো। হয়তো দোয়ার অর্থে এমন হতে পারে যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার তোমাকে মাটিতেই ফিরিয়ে দেওয়া হলো। তারপরে আবার এটাও একটা দোয়া করা হলো যে তোমাকে নবীর সুন্নাহর উপর আমরা রেখে গেলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে তোমার জন্য সুপারিশ করেন। আপনি সারা জীবন কুপথে চলবেন, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন না, আল্লাহর নবী আপনার শাফায়াত করবে, এত সহজ। যাই হোক, তো এই কবরের বিষয়ে একটা কথা বলি। তো ওই কবরটা যখন দিচ্ছিল আর কি, তো দেওয়ার সময় এই দোয়ার পরে আর একটা দোয়া পড়ছিল সবাই, যেটা হয়তো মুখে বলতেছিল না, কিন্তু যারা অন্তর দিয়ে হয়তো বলতেছিল। সেই দোয়াটা কি জানেন? যে আজকের থেকে আমরা তোমাকে চিনি না, তোমার পথ আমার পথ, আমাদের দুজনের পথই আলাদা, তুমি অন্য জগতের, আজকের থেকে আমাদের ডাকলে আর কখনো পাবা না। আপনি দুনিয়ার জগতে যদি একবেলা না খাই থাকেন, আপনার দেখবেন বউ, ছেলে, সন্তান, তারা সবাই খোঁজ নিচ্ছে কি করছেন না, খাচ্ছেন না কেন। কিন্তু আপনি কবরের জগতে কেমন আছেন একটাবারে কিন্তু আপনার আত্মীয় স্বজন খোঁজ খবর নিবে না, এটা মাথায় রাখেন। ওই যে কবরটা দেখতেছেন না, ওই কবরটা দেওয়ার পরে আমি প্রায় 10 মিনিট কিংবা তার বেশি অধিক সময় ধরে ওখানটায় দাঁড়িয়েছিলাম। আসলে ভাবতেছিলাম যে কি করতেছে এগুলা। তো আমরা সবাই দেখতে পেলাম, যখন লোকটাকে কবর দেওয়া শেষ হয়ে গেল, সমস্ত লোকজন চলে গেল, খাটনি নিয়ে চলে গেল, তার বাবা আসছিল, তার ভাই আসছিল, তার সন্তান আসছিল, সবাই চলে গেল, তাকে একা রেখে চলে গেল। সে হয়তো কবর থেকে চিৎকার করে ডাকছিল, বাবা দাঁড়াও, ভাই দাঁড়াও, সন্তান দাঁড়া, কিন্তু কেউ দাঁড়ায় নাই, কেউ শুনতে পারে নাই। আফসোস কি জানেন, যারা তাকে হাতে করে নামিয়েছিল তারা সবাই তার আত্মীয় স্বজন, এমনকি যারা নামিয়েছিল না তারা সাবান দিয়ে যাতে হাত ধুয়ে গেছে, যাতে তাদের কোনো সমস্যা না হয় ভবিষ্যতে। তো এটাই হচ্ছে ভাই কবরের জীবন। আপনাকে সবাই রেখে চলে যাবে, আপনাকে আপনার মধ্যেই থাকতে হবে। আপনি দুনিয়ার জগতে এত পরিশ্রম করেন না কেন, যতই পরিশ্রম করেন, দিন শেষে আপনার কিন্তু এখানেই কিন্তু শেষ ঠিকানা। তাই দুনিয়াতে যখন পরিশ্রম করবেন অবশ্যই করেন, তবে আল্লাহ তাআলার দিকে একটু মনোযোগ রাখবেন ভাই। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যার ওসিলায় আপনি এখানে এসেছেন, তাদের অবশ্যই আপনি মনে রাখবেন। আর শুধু ওই কবরটাই না, আরেকটা কবর সামনে, ওই কবরটা সম্পর্কে কিছু কথা বলি আর কি। এই যে এখানে দেখেন, বহু আগে মানুষকে দেখেন কবর দেওয়া হয়েছিল, কবরগুলো সব কিন্তু দেবে গেছে আর কি।
এখানে কিন্তু কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না, কে কেমন আছে কোনো খোঁজ খবর চলে না এখানে। এখানে শেষ যে সবার মতো, যখন মারা যায় তখন আর লোকজন শুধু একটা কথাই বলে, তাকে আর আমরা চিনি না, সে এখন আমাদের কাছে নেই। কিন্তু আপনি যখন বেঁচে থাকবেন, আপনার কাছে যখন টাকা পয়সা ধন দৌলত থাকবে, তখন দেখবেন আপনার কদর কত। আপনি যখন মারা যাবেন না সব কিছুতে, তখন কোনো কাজ হবে না। মানুষ যারা বড় লোক আছে তারা চিন্তা করে কি জানেন, যে তারা একটা সময় পরিশ্রম করবে, যখন বৃদ্ধ হয়ে যাবে তারপর নামাজ পড়বে। আমি অনেক বৃদ্ধকে দেখেছি ভাই, তারা ঠিক মতো নামাজ কালাম আদায় করতে পারে না। তাই সময় থাকতে এসব করুন। টাকা পয়সা দিয়ে কোনো আদৌ কাজে আসবে না। আপনি যদি টাকা পয়সা দিয়ে কাজেই আসতো, তাহলে অনেক ব্যক্তি কবরে তাদের সাথে করে টাকা নিয়ে যাইতো। কিন্তু আর একটা বিষয়ে আপনাদের সাথে কথা বলি, টাকা পয়সার বিষয়ে। মনে করেন আপনি কবরে শুয়ে আছেন, মেন টাইম আপনার ছেলে আপনাকে কবরে রাখতেছে। তো আপনি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছেন, তো আপনার ছেলে আপনাকে যখন কবরে নামাচ্ছিল, ঠিক তখন আপনার ছেলের পকেট থেকে 500 টাকার একটা নোট পড়ে গেল। তো আপনার ছেলে কি বলবে যে বাবা তুমি এই 500 টাকা নিয়ে তুমি কবরে ফেরেশতাদের ঘুষ দিও 250 টাকা করে, কিংবা 2 লাখ টাকার বান্ডিল দিয়ে বলবে যে তুমি ঘুষ দিও? কোনো কাজে আসবে না ভাই এগুলা। অথচ সেই টাকাটা তুলে নিয়ে চলে যাবে, আপনাকে দেখবেও না। কবরের জগৎ খুব ভয়ানক ভাই। কবরে যখন প্রথম রাতটা হবে না ভাই, খুব কষ্টের। আপনি ভাই মেলাতেই পারবেন না আপনি কোথায় আছেন। কেমন করে জানেন, আপনি যখন বিকালে যখন ঘুমান, কিংবা দুপুরে খাওয়া দাওয়া করার পর ঘুমান, আপনি যখন ঘুম ভেঙে যায়, আপনি কিন্তু ঠিক বুঝতে পারেন না যে আপনি কোথায় আছেন। অর্থাৎ টাইমটা কিন্তু পুরো আওলাজলা হয়ে যায়, যে কয়টা বাজে, এখন কি সকাল নাকি রাত নাকি। আপনি কিন্তু বাইরে যতক্ষণ না বেরোচ্ছেন, যতক্ষণ না মোবাইলে কোনো ঘড়ি দেখতেছেন, ততক্ষণ কিন্তু ভাই আপনার কিন্তু এসব কিচ্ছু মাথায় আসতেছে না। একটা কথা শুধু মাথায় করতেছে, এখন কয়টা বাজে, এখন সময়টা বুঝতেছে না। তো কবরের জগৎটাও ঠিক ওই রকম হয়ে যাবে। আপনাকে যখন প্রথম রূহ দেওয়া হবে কবরে, আপনার দেহে কম্পন শুরু হবে। তো মেন টাইম আপনি শুকরিয়া আদায় করবেন যে যাক একটা খারাপ একটা স্বপ্ন দেখলাম। হ্যাঁ, এটা একটা সত্য কথা। আপনার যখন মৃত্যু হবে, আপনাকে গোসল করানো থেকে শুরু করে কবরে দাফন করা পর্যন্ত আপনি সব এ টু জেড দেখতে পাবেন। তো আপনার কাছে এটা একটা স্বপ্নের মতো মনে হবে আর কি, যে আমি স্বপ্ন দেখতেছি। তো যখন আপনার শরীরে রূহ দেওয়া হবে পুনরায়, আল্লাহ তাআলা যখন রূহ দিবেন, তখন আপনি শুকরিয়া আদায় করবেন, কিন্তু এমনটা বলবেন যাক বেঁচে গেছি, খারাপ একটা স্বপ্ন দেখলাম। কিন্তু আপনি হঠাৎ খেয়াল করে দেখবেন যে আপনার 2 হাত বাঁধা, আপনার পুরো শরীর সাদা কাপড়ে মোড়ানো, কেউ আপনার কাছে নেই, পুরোটা কবর অন্ধকার। আপনি মেলাতে পারবেন না কোথায় আছেন কোথায় আছেন। আপনি কবর থেকে ডাকবেন বাবা মা, চাচা চাচি, ভাই বোন, আত্মীয় স্বজন, কেউ আপনার ডাক শুনবেন না। ডাক শুনবে কারা জানেন? বনের পশু পাখি, কবরে যারা পশু পাখি থাকে তারা। একটা সময় খেয়াল করে দেখবেন, কবরের আশপাশে যাদের বাড়ি আছে, যাদের গরু ছাগল আছে, তারা কিন্তু অনেকের সময় দেখবেন যে কবর দেওয়ার পরে কিন্তু গরু ছাগলটা চিল্লাচিল্লি করে। কেন করে জানেন? কারণ তারা সেই কবরের ডাকটা শুনতে পারে আর কি। তো যাই হোক, তো যখন আপনি ডাক দেওয়া শুরু করবেন, তো কেউ আপনার ডাকে সাড়া দিবে না। মিন টাইম আপনি একা একা বসে থাকবেন, এটাই সত্য। তখন আপনি হয়তো আফসোস করে বলতে থাকবেন, হাই হাই কী করলাম জীবনে, যদি একটাবার আল্লাহ তাআলাকে স্মরণ করতাম, যদি আল্লাহ তাআলার স্মরণে যে জীবনটা অতিবাহিত করতাম, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় যদি একটু নবীর সুন্নাহর প্রতি মেনে চলতে পারতাম, তাহলে হয়তো আল্লাহ তাআলা আজকে, কিংবা তার নবী আজকে আমাকে সুপারিশ করতো, আল্লাহ তাআলা আজকে আমাকে কবরের সওয়াল সহজ করে দিতেন। কিন্তু আফসোস, আপনি তো দুনিয়াতে টাকার পিছনে ছুটছেন। অনেক মানুষ ফজরের নামাজ পড়তে আসে, ওর অনেক মানুষ ঘুমিয়েও থাকে। কী করবেন আপনার বিষয় ভাই, ভবিষ্যতে আপনার এটাই শেষ ঠিকানা। আল্লাহ হাফিজ।